করছেন, আপনাদেরকে লজ্জা করা দরকার। আপনারা জনগণের ভোট নিয়ে বসে থেকে জনগণের সঙ্গে প্রচারণা, মুসলমানকে ধ্বংস করতে চেয়েছিল, তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। আজকে এরাও তাই মুসলমানের পিছে লেগেছে। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ যেই জন্য আমি আপনার কাছে ছুটে আসলাম, যে কাল যে এসআইআর এর নোটিশ বেরোলো, তো এই নোটিশে দেখছি বেশিরভাগ প্রতারণা করছে মুসলমান জাতিকে উল্লেখ করে। যত স্ট্যাম্প আছে সব মুসলমান জাতি। এই নিয়ে আমার ফ্যান ফলোয়াররা বহুত চিন্তার মধ্যে আছে যে আমরা মুসলমান হয়ে কি আমরা কি ভুল করেছি যে আমাদেরকে এত অত্যাচারের শিকার হতে হচ্ছে এই ভারতবর্ষের জমিনে। আপনি কি একটু বলতে চান, আমার একটু জনগণকে একটু জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, এই এসআইআর নিয়ে যেই প্রতারণার শিকার হচ্ছে একটা জাতি, বিশেষ করে আমি দেখেছি যখন এসআইআর এর নোটিশ হয়েছিল আমাদের মুসলিম জাতির বেশি হয়েছিল, এবং মাসুম মাসুম কচি কচি বাচ্চাগুনিকে নিয়ে মহিলাগুনি লাইনে দাঁড়িয়ে থেকেছে দীর্ঘ টাইম। খানা নাই, পানি নাই, কোনো সহযোগিতা নাই। আমি বলতে চাই, যেই জনগণের ভোট নিয়ে আপনি প্রধানমন্ত্রী হলেন, যেই জনগণের ভোট নিয়ে আপনি মুখ্যমন্ত্রী হলেন, সেই জনগণকে প্রতারণার লাইনে দাঁড় করাচ্ছেন। জনগণ এর বিচার দিবে। মনে রাখবেন, একটা জাতির প্রতি এই রকম ভাবে প্রতারণা করাটা উচিত হচ্ছে না। এর বিচার কিন্তু মানুষ একদিন না একদিন দিবে। আমি জনগণের কাছে তাই বলতে চাই, তোমাদের কাছে যখন ভোট চাইতে যাবে হাত জোড় করে, এদিকে হয় ঝাঁটা দিয়ে নাহলে জুতো দিয়ে পিটবে। এই যে এত প্রতারণার শিকার করছে মানুষকে, একদিন বলেছিল যে তার যদি ভোটার লিস্টে নাম 2002 এর না থাকে, তার মায়ের হলেও চলবে, তার বাপের হলেও চলবে, কিন্তু তার মায়ের বাপের ভোটার লিস্টে নাম দিয়া কারো তারপরেতেও দেখছি স্টাম্প আসছে। আমি যখন বিএলও কে জিজ্ঞাসা করছি, বলছে এর বিচার নাকি জজ করবে। তো জজ যদি বিচারই করবে, তাহলে আবার হিয়ারিং করে মানুষটিকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন লাইনে দাঁড় করানোর কি দরকার ছিল? এই যে প্রতারণা মানুষকে করছেন, মনে রাখবেন এই জনগণই বিচার করবে। জনগণ আপনাদের বিচার করবে। যখন আপনাদের 500 ভোটে কোনো মন্ত্রী পিছিয়ে থাকে, তখন তাদের হালতটা কি হয় তারা নিজেরাই অনুভব করতে পারবে। যখন 1000 ভোটে পিছিয়ে থাকে, সেই মন্ত্রীর অনুভব করতে পারবে মন্ত্রীদের কি অবস্থা হয়। সেই জনগণের ভোট নিয়ে মন্ত্রী হয়ে সেই জনগণকে প্রতারণার শিকার করছে। আমি তো মনে করি নমরুদ এসেছিল, হামান এসেছিল, তারা সব চলে গেছে। তারা মুসলমানকে ধ্বংস করতে চেয়েছিল, তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। আজকে এরাও তাই মুসলমানের পিছে লেগেছে। আগেও এসআইআর হয়েছে, 2002 সালেও এসআইআর হয়েছে। তখন রাজ্যে ছিল সিপিএম, কেন্দ্রে ছিল কংগ্রেস। তখন আমরা বুঝতে পারিনি এসআইআর কাকে বলে, এসআইআর এর নাম চেঞ্জ হয়ে চলে গেছে। আজকে কেন মানুষকে এত প্রতারণার শিকার আপনারা করছেন? আপনাদেরকে লজ্জা করা দরকার। আপনারা জনগণের ভোট নিয়ে বসে থেকে জনগণের সঙ্গে প্রচারণা করছেন। আপনাদেরকে লয়ার হয়ে সুপ্রিম কোর্টে যেতে হবে না, আপনি জজ হয়ে জনগণের বিচার করুন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি জজ হয়ে জনগণের স্বীকার করুন, জনগণের বিচার করুন। আপনার জনগণ আজকে কিভাবে লাইনে দাঁড়িয়ে থেকেও তারপরে আবার স্টাম্প আসছে যে আপনাদের বিচার নাকি জজ করবে, তাহলে আপনাদেরকে লাইনে দাঁড় করানোর কোনো দরকার থাকে না। আজকে একটা সরকার, কেন্দ্র সরকার যে এইরকম ভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে, করার পরেও বলছে নাকি আমরা সহযোগিতা করছি। কিন্তু যখন লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছি, কোনো নেতাকে দাঁড়িয়ে থাকতে দেখিনি, কোনো মন্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখিনি। নেতারা আসছে বডিগার্ড নিয়ে, ভেতরে উপরে চলে যাচ্ছে, বলছে আমার স্ত্রীরও হিয়ারিং আছে। কেন তারা মানুষের সঙ্গে লাইনে দাঁড়াবেনি? কেন তারা মানুষের সঙ্গে লাইনে দাঁড়াবেনি? আমার এই রইল, প্রশ্ন রইল জনগণের কাছে, আপনারা নিশ্চয়ই উত্তর দিবেন ইনশাআল্লাহ।